একজন রিক্সা চালক সে শাহজাহানপুর থেকে রায়ের বাগার মেরাজনগর ডিবলক পর্যন্ত দুজন যাত্রী নিয়ে আসেন। রিক্সাওয়ালার ভাষ্য মতে ওনারা মার্সেলে ছিলেন। 400 টাকার বিনিময়ে সে এত দূর পা এর শক্তি চালিয়ে দুজন মানুষকে নিয়ে আসেন ডিবলকে। রিক্সা থেকে নামার পর মার্সেলে রিক্সাওয়ালা মামাকে 1000 টাকার নোট দিয়ে বলে আমাদের কাছে ভাঙতি নেই। তখন ওই মা ও ছেলে যাত্রী বলে, তাহলে আপনি এখানে অপেক্ষা করুন, বাসা থেকে আপনার জন্য টাকা ভাঙতি করে নিয়ে আসছে। এই বলে ওনারা তাকে গলিতে রেখে আরেক গলি দিয়ে চলে যান। এদিকে সহজ সরল রিক্সাওয়ালা মামা ওনাদের অপেক্ষায় প্রায় 30 মিনিট বসে থেকেও ওই যাত্রীরা না আসা দেখে গলিতে চিৎকার করে বলেন, ও বাবা, আমার ভাড়াটা দিয়ে যান, আপনারা ভাড়া দিতে ভুলে গেছেন, আমাদের বাসায় জেনেই হোক না কেন ভাড়াটা দিয়ে যান। তারপর সেখানে তাদের কোনো আশার নামে নেই। এরপর লোকটি অসহায় হয়ে কান্না শুরু করে দেন। এর মাঝে একজন হাহাকার ও কষ্ট দেখে তার দিকে এগিয়ে এলেন। লোকটি অনেক বয়স্ক, কথা বলতে হাঁপিয়ে যাচ্ছিল, তার উপর এত দূর পা চলিয়ে রিস্কা নিয়ে এসেছে। লোকটি বলল, বাজান, আমার বাড়ি হলো দেবিদার, আমার কোনো ছেলে নেই, 4টা মাইয়া, ওগর পড়াশোনা, সংসার ও ঢাকায় মেজ ভাড়া এসব রিস্কার উপর নির্ভরশীল। এই বলে লোকটি কান্না করতে করতে চলে গেলেন। ইসলামের দৃষ্টিতে এ ঘটনা শুধু একটি সাধারণ অন্যায় নয়, বরং একাধিক গুনার সমষ্টি। এখানে আছে মিথ্যা বলা, প্রতিশ্রুতি ভঙ্গ করা এবং মানুষের হক নষ্ট করা, যা অত্যন্ত ভয়ঙ্কর অপরাধ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কঠোরভাবে সতর্ক করে বলেছেন, যে প্রতারণা করে সে আমার দলভুক্ত নয়। আরেক হাদিসে মুনাফিকের লক্ষণ হিসেবে বলা হয়েছে, যখন কথা বলে মিথ্যা বলে, যখন ওয়াদা করে তা ভঙ্গ করে, যখন আমানত রাখা হয় তা খেয়ানত করে। ওই ব্যক্তির কাছে তাই এটি অত্যন্ত বিপজ্জনক ঈমানের জন্য। কিয়ামতের কথা চিন্তা করুন, সেদিন কেউ কাউকে সাহায্য করবে না, আল্লাহর সামনে সবাই হিসাব দিবেন। তখন ওই ব্যক্তি নামাজ, রোজা, দান সব নিয়ে হাজির হবে, কিন্তু যে তার টাকা মেরে দিয়েছে সেও হাজির হবে এবং হক দাবি করবে। তখন কি হবে? তার নেক আমল একে একে নেওয়া হবে এবং সেই পাওনাদারের হাতে তুলে দেওয়া হবে। সে দাঁড়িয়ে থাকবে আর দেখবে তার সারা জীবনের ইবাদত তার হাত থেকে চলে যাচ্ছে। যদি নেক আমল শেষ হয়ে যায় তাহলে বিষয়টি এখানে শেষ নয়, বরং যার হক নষ্ট হয়েছে তার গুনাহ ওই ব্যক্তির ওপর চাপিয়ে দেওয়া হবে। এভাবে একসময় সম্পূর্ণ নিঃস্ব হয়ে যাবে। এটাই সেই অবশেষে এই বোঝা নিয়ে তাকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। কোরআনে আল্লাহ তাআলা সতর্ক করে বলেছেন, তোমরা আল্লাহ ও রাসূলের সাথে খেয়ানত করো না এবং নিজেদের আমানত খেয়ানত করো না। সূরা আনফাল আয়াত 27। তাই বুঝতে হবে, মানুষের হক খুবই সংবেদনশীল বিষয়। আল্লাহ নিজের হক ইচ্ছা করলে মাফ করে দিতে পারেন, কিন্তু বান্দার হক কখনোই মাফ করবে না যতক্ষণ না সেই ব্যক্তি তাকে মাফ করে দেয়। এই ঘটনাটি আমাদের জন্য বড় শিক্ষা। দুনিয়ার সামান্য লাভ বা কয়েকটা টাকার জন্য কাউকে ধোঁকা দেওয়া কখনোই বুদ্ধিমানের কাজ নয়, বরং ওই সামান্য লাভ আখিরাতের অসীম ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। যদি কারো কাছ থেকে কোনো পাওনা থাকে, আজই তা পরিশোধ করা উচিত। যদি এখনই দিতে না পারেন, অত্যন্ত সত্য কথা বলে সময় নেওয়া উচিত। আর যদি কারোর সাথে এমন অন্যায় কাজ হয়ে থাকে তাহলে দেরি না করে তার কাছে ক্ষমা চেয়ে নেওয়া উচিত। শেষ কথা, মানুষকে ঠকিয়ে কেউ কখনো সফল হতে পারে না, না দুনিয়াতে না আখিরাতে। আজ নিজেকে প্রশ্ন করেন না, আমি কি কারো হক নষ্ট করেছি? যদি করে থাকি তাহলে আজই তা ফিরিয়ে দিন। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আমিন।